বন্ধুরা রান্না করতে আসলাম। আজকে দেখো কাঁচকলা কোপ্তা করবো। আমি কাঁচকলা এখানে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি 8খানা আলু এর সাথে সিদ্ধ করে নিয়েছি। আমি কাঁচকলাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এবার এটাকে দিয়ে কাঁচকলাটা আগে মেখে নিচ্ছি এইভাবে। এই জিনিসটা খুব সুন্দর জিনিস, এই যে এটা দিয়ে দারুণ সুন্দর মাখা হয়, হাতের থেকে খুব ভালো মাখা হয়, আর হাতে গরমও লাগবে না। সুন্দরভাবে ইয়ে হয়ে গেল। অনেকদিন ধরেই ভাবছি একটু কাঁচকলার কোপ্তা করবো, আজকে ভাবলাম করেই ফেলি। খুব সুন্দর ইয়ে হয়ে গেছে। আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 1/2 চামচ মতো। আর এখানে আদা জিরে বাটা আছে একসঙ্গে, এটা একটুখানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আমি আগে দেখবো কতটা হলো, তাই সেই বুঝে আবার একটু বেসন দেবো। যদি খুব শক্ত হয় তাহলে আর দেবো না। বেশি বেসন দিলে বা খেতে ভালো লাগবে না, তাহলে মনেই হবে না যে আমি এটা কাঁচকলার কোপ্তা খাচ্ছি। একদম ঠিক হয়েছে। এবার এটাকে আমি ভেজে নেবো ভালো করে। বড়াটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এই করে বড়াগুলো এইভাবে ভেজে নেব। বড়াটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে দিচ্ছি। সুন্দর ভাজা হয়েছে, এই যে এরকম করে সফট হয়ে গেছে, একদম সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটু তেলটা কিছুটা ঢেলে দুটো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। এই এখানে আমি টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি। আমি এই কিছুটা একটু পেঁয়াজ দিয়ে করবো ঝোলটা। এই যে 1 চামচ মতো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে। আর 1 চামচ ওই আদা জিরে বাটা দিয়ে দিলাম। খুব বেশি একটা মশলা দেবো না। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর 1/2 চামচ এই যে কাশ্মীরি লঙ্কা করে দিলাম। নুন দিয়ে দিচ্ছি। জল দিয়ে কষাবো মশলাটা। সুন্দর কালার হয়েছে। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, নিরামিষ তো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। জলটা পুরো শুকিয়ে ফেলবো। জলটা শুকিয়ে গেছে, একটু তেল বেরিয়ে গেছে একদম। এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে ফুটে উঠবে এই ঝোলটা, তখন আমি বড়াগুলো দিয়ে দেবো।
ঝোলটা ফুটে গেছে, আমি এবার এই বড়াগুলো দিয়ে দেবো। যদি কখনো নিরামিষ কখনো রান্না হয় এরকম কাঁচকলার কোপ্তা করে খেতে খুব ভালো হয়। ঘি গরম মশলা দিয়ে, আমি তো একটু পেঁয়াজ দিয়েছি, যারা নিরামিষ খায় তারা আদা জিরে বাটা দিয়ে এরকম করে কাঁচা লঙ্কা বেটে দারুণ হয় এরকমভাবে। খুব বেশি ফুটাবো না, বড়া তাহলে ভেঙে যাবে। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিই। এখন আমার কাঁচকলার কোপ্তা হয়ে গেল। এই যে পুরো এই ঝোলটা পুরো টেনে নেবে, ওই জন্য একটু ঝোল রেখেছি। এই যে এরকম করে খেয়ে দেখবে, আর আমার এই কোপ্তাটা কেমন হলো কমেন্ট করে জানাবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে।